সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকায় যুবদল নেতা আব্দুল কাইয়ুম হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, অপকর্মের কারণে আদালতে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি, তবে তাকে শারীরিকভাবে হেনস্থা না করায় ধন্যবাদ জানান আদালত। এদিকে অবৈধভাবে প্লট গ্রহণ সহ খায়রুল হকের বিভিন্ন অনিয়মের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। মাত্র 7.5 মাস প্রধান বিচারপতি ছিলেন এবিএম খায়রুল হক। হাইকোর্টে বিচার করেছেন প্রায় 1 যুগ। তবে এবার তিনি নিজেই বিচারের মুখোমুখি। দেশের প্রথম কোনো প্রধান বিচারপতি হত্যা মামলায় কাঠগড়ায়। গত বছরের 18 জুলাই যাত্রাবাড়ী পুলিশ বক্স এলাকায় নিহত হন যুবদল নেতা আব্দুল কাইয়ুম। সেই মামলায় 44 নম্বর আসামি তিনি। বৃহস্পতিবার সকালে ধানমন্ডি থেকে গ্রেপ্তারের পর রাতে তোলা হয় সিএমএম কোর্টে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালতে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি। রিমান্ডের আবেদন না করে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শেখ হাসিনা আজকে স্বৈরাচার হয়েছে উনার কারণে। উনি যদি সহযোগিতা না করতেন, শেখ হাসিনা হয়তো স্বৈরাচার হইতে পারত না। উনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় নাই। নির্দেশ দিয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই কারণে বিজ্ঞ আদালতে এজাহারে 44 নম্বর আসামি উনি ওনাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেওয়ায় সমালোচিত খায়রুল হক। আইনজীবীরা বলেন, এই রায়ের মাধ্যমে তিনি ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহায়তা করেন। এই দেশে হাজার হাজার মানুষকে হত্যার জন্য সে দায়ী, শত শত মানুষকে গুম করার জন্য সে দায়ী। মাননীয় আদালত সমাপ্তি বক্তব্যে বলেছেন তার প্রতি যে ফিজিক্যাল অ্যাসাল্ট করেন নাই, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে সাবেক এই প্রধান বিচারপতির অবৈধভাবে প্লট গ্রহণের প্রাথমিক প্রমাণ পাওয়ায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে জনাব এবিএম খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি কর্তৃক বিধি বহির্ভূতভাবে প্লট হস্তগত করার অভিযোগ কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে তিনি আরও অবৈধ সম্পদ অর্জন করেছেন কিনা তার তদন্ত করছে দুদক। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।